আমি কখনো কোনো কাজ জমিয়ে রাখা পছন্দ করি না, কিন্তু এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু আমি জমিয়ে রাখছি পহেলা জানুয়ারির জন্য। আপনাদের সবাইকে আমার তরফ থেকে ফুল উপহার হিসেবে পাঠাবো তার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার ভিতরে কিন্তু আমি আমার আজকে 16ই ডিসেম্বরের একটা লুকও শেয়ার করেছিলাম। যাই হোক, এই যে ভিডিওটা এখন দেখছেন সেটা হচ্ছে গতকাল রাতে। আমার খুব ইচ্ছা হচ্ছিল চিতাই পিঠা ধনেপাতা ভর্তা দিয়ে খাওয়ার জন্য, তো তার কারণে আমি আগের দিন রাতে আতপ চাল, তারপরে হচ্ছে সিদ্ধ চাল আর পোলাও চাল দিয়ে একসঙ্গে মিক্স করে তারপরে হচ্ছে ভিজাতে রেখে দিয়েছিলাম। আর এই তো এই ভিডিওটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখেন রোদ উঠেছে, কিন্তু আমার রান্নাঘরে কিন্তু প্রচুর রোদ আসে, আমি সেটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আর চালগুলো ছেঁকে নিয়ে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এইটা কিন্তু আমার লাইফে ট্রাই করা ফার্স্ট। আমি কখনো আগে পরে কোনো পিঠা তৈরি করিনি। আমি খুব ভয়ে ছিলাম যে কেমন হবে জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি যেরকম আশা করেছিলাম তার থেকে আরও অনেক ভালো। তো আমি গুঁড়িগুলো আলাদা করে রেখে দিয়ে এখন হচ্ছে ধনেপাতা ভর্তাটা করে নেব, যার জন্য আগে থেকে ধনেপাতা আমি ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে কিছু রসুনের কোয়া, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। আর দেখেন এখনই কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তো আমি এখন যেহেতু এটা ভেজে নিয়েছি, তো এখন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। আর যেহেতু আজকে বন্ধর দিন, সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠবে, তাই আমি কিন্তু খুব নিরিবিলিভাবেই পিঠাগুলো তৈরি করছিলাম। আর আপনি যত আস্তে ধীরে কাজ করবেন দেখবেন তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। তো আমি এই তো সুন্দর করে একটা একটা করে পিঠাটা বানাচ্ছিলাম, আর পিঠাটা এত সুন্দর হচ্ছিল। এর ফাঁকে কিন্তু আমি দেখেন যে সেই ভর্তাটাও তৈরি করে নিয়েছি, আর ভর্তা দিয়ে পিঠাটা খুবই মজার হয়েছিল। আমি যখন এখন ভয়েস দিচ্ছিলাম আমার মনে হচ্ছে যে এখন যদি পেতাম আরও মনে হয় 2 পিস খেতে পারতাম। তো ফাইনালি দেখেন আমার প্রথম যে কষ্ট সেটা সাকসেস হয়েছে। আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে। আর সত্যি বলতে কি খুবই নরম হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছে। সবাই সকালের নাস্তাটা পেয়ে খুবই খুশি হয়েছে। আর কেউই আসলে জানতো না যে আজকের সকালের নাস্তাটা এত সুন্দর হবে। সবাই নাস্তা খেয়ে খুব খুশি হয়েছে। যাই হোক, শুধু তো মজার মজার খেলেই হবে না, অন্যান্য কাজও তো কিছু করতে হবে। কালকে যে আমি এই বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই বেডশিট আবার তুলে নিয়ে এসেছি, যেহেতু হচ্ছে এখানে এখন পর্যাপ্ত পরিমাণে রোদ পাওয়া যায় না। তো আজকে হচ্ছে দেখলাম যে শুকাতে তাও অনেকটা সময় লেগেছে। যাই হোক, শুকাতে পেরেছি, এটাই হচ্ছে অনেক কিছু। তো ওই যে আমি সব সময় যেটা বলি, আমি কাজ কখনো ফেলে রাখি না। তো তাড়াহুড়া করে আমি আমার বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে বেড কাভার বেডশিটটাও সুন্দর করে ভাঁজ করে জায়গায় রেখে দিব, যাতে পরবর্তীতে আমি সবগুলো একসঙ্গেই পেয়ে যাই। প্রতিদিন আপনি কাজগুলো যখন গুছিয়ে করবেন তখন কিন্তু আপনার কোনো কষ্ট হবে না। যাই হোক, ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখেন, আমরা এখনকার যুগে সবাই সবার কাছে অনেক কিছু আশা করি। কেউ কারোর কাছে টাকা পয়সা, ধন সম্পদ অনেক কিছু চাই, কিন্তু আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি, আমরা একে অপরের কাছে সব সময় চাই কি একটা লাইক, যেটার পিছনে আপনার কোনো টাকা পয়সা, কোনো পরিশ্রম, কোনো কিছুই কিন্তু
ব্যয় হয় না। তারপরেও আমার অনেক আপু ভাইয়েরা আছে ভিডিওটা যাই দেখে কিন্তু একটা লাইক দেয় না। একটা লাইক দিতে আপনাদের কতটুকু কষ্ট হয়, প্লিজ একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার ভিডিওটা আপনি কন্টিনিউ করতে চান, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আমি কিন্তু কথা বলতে বলতে আমার রুমটাও আবার গুছিয়ে নিয়েছি, আবার অন্য যে বেডরুমটা ছিল সেটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন শীত মানেই তো বেডের উপরে অনেক কিছু থাকে, তো প্রতিদিন আসলে যে আমি ভিডিও করছি দেখে সেটা সরিয়ে রেখে সুন্দর করে ভিডিও করব, আসলে তা না। আমি বাসায় যেরকম চেষ্টা করি সবসময় সেভাবেই আপনাদের সামনে আমার নিজেকে উপস্থাপন করার জন্য। আমি এখানে কোনো কিছু এক্সট্রা করে সেটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি না। আমি সবসময় চেষ্টা করি যে ন্যাচারাল যা কিছু সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। যাই হোক, আমি কিন্তু রুমগুলো গুছিয়ে এই তো রান্না করতে চলে এসেছি। আর এই যে আজকে রান্নাটা ছিল হচ্ছে আমি টমেটো ধনেপাতা দিয়ে মাছ ভুনা করেছি, আর হচ্ছে মুরগির মাংসের মশলা, তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে সুন্দর করে আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই তো ছোট ছোট করে কেটে বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে টমেটো সস সয়া সস মানে আমার কাছে যা ছিল সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় হতে সাহায্য করছেন। আমি চাইবো আগামীতেও আপনারা এভাবে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার ফ্যামিলিটাকে বড় হওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আমি সব সময় চেষ্টা করি সবার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করার জন্য। আমি আশা করি আমি সেটা পারবো। আর হচ্ছে আমি যেসব আপু ভাইয়াদের সঙ্গে আমার সব কিছু শেয়ার করি, আমি চাইবো যে আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা একটু একটু করে পছন্দ করা শুরু করবে। দেখেন, একদিন 2 দিন 3 দিন করতে করতে একটা সময় হয়তোবা আমি আপনাদের পছন্দের একটা জায়গা তৈরিও করে নিতে পারি। যাই হোক, এই তো আমি কথা বলতে বলতে কিন্তু দেখেন আমি কিন্তু সুন্দর করে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু পানিও দিয়ে দিয়েছি, আর ফাইনালি ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। বিশ্বাস করেন আজকের খাবার দাবার এত মজা ছিল, প্রতিদিন যদি এভাবে সুস্বাদু খাবারগুলো খেতে থাকি একটা সময় কিন্তু মনে হয় যে অনেকটাই কি আর বলবো। যাই হোক, ফাইনালি কিন্তু দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর লুকটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতেও খুব লোভনীয় হয়েছিল। আপনারা যদি কখনো এভাবে খেয়ে না থাকেন ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।